আসসালামু আলাইকুম। বিদায়ী ইনস্টিটিউটে ডিজিটাল মার্কেটিং এর আপনারা হচ্ছেন ছাত্র। আজকে আপনাদের 27তম ক্লাস সম্ভবত। আপনারা একটু দেখে নিন। আজকের ক্লাসের টপিক হচ্ছে আজকে আমরা গুগল অ্যাডস সম্পর্কে জানবো। গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করতে হয় সেটা দেখবো। তো আপনাদের মধ্যে থেকে যিনি হচ্ছে ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন আমাকে একটু চ্যাট বক্সে লিখে জানাবেন। ল্যাপটপ বা পিসি থেকে জয়েন আছেন, স্ক্রিন শেয়ার করতে পারবেন। আচ্ছা, আবু জাফর আপনি স্ক্রিনটা শেয়ার করে দেন আর মাইক্রোফোন আনমিউট করবেন। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম সালাম। জি ম্যাম, আমি এই যে ঠিক আছে, আপনি শেয়ার করি। একটা ব্রাউজারে যান, হোম ব্রাউজারে যান। ঠিক আছে, আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি আবু জাফর, আপনি এটা একটু accept করে দিন। ঠিক আছে। তো আমরা আজকে গুগল অ্যাডস দেখি। তো গুগল অ্যাডসটা আসলে আমরা ফেসবুক অ্যাডভার্টাইজিং দেখেছিলাম, তো ওখানে সিমিলারিটি পাবেন। অ্যাডভার্টাইজিংটা যেরকম হয় এরকমই অনেকটা। তবে গুগল অ্যাডস গুলো হচ্ছে বিভিন্ন ওয়েবসাইটে অথবা হচ্ছে ইউটিউব চ্যানেলের যে অ্যাড গুলো আমরা দেখে থাকি, সেগুলো গুগল অ্যাডস এর মাধ্যমে এই ক্যাম্পেইন গুলো করা হয়। ঠিক আছে, ইউটিউবে দেখা যায় বা কোনো ওয়েবসাইট যখন ভিজিট করবেন তখন দেখবেন যে ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন রকম অ্যাড দেখায়। তো ওগুলো হচ্ছে গুগল অ্যাডস এর মাধ্যমে হয়। তো অ্যাডস অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য আমরা হচ্ছে এখানে আমাদের গুগলের যে মেনু বার আছে, গুগল অ্যাডস আছে, এখান থেকে যেতে পারি। নিচে স্ক্রল করলে আমরা দেখতে পাবো এই যে গুগল অ্যাড। আপনারা চাইলে এখান থেকেও হচ্ছে যেতে পারেন, অথবা আমরা হচ্ছে লিঙ্ক দিয়ে টাইপ করেও হচ্ছে যেতে পারি। তো এটার লিঙ্কটাও আমি বলে দিচ্ছি যে এটা হচ্ছে অ্যাড ডট গুগল, সরি গুগল ডট কম। টাইপ হয় না কেন? আমি তারপর আপনি মাউসটা ছেড়ে যান। হ্যাঁ ম্যাম, আমি তো মাউস ছেড়ে দেওয়া আছে ম্যাম। তো লিঙ্কটা বাতাসও হচ্ছে অ্যাড ডট গুগল ডট কম। ঠিক আছে, এই লিঙ্ক দিয়ে গেলেও হচ্ছে আপনার ট্রেনিং ইন্টারফেস পাবেন। ঠিক আছে, এখান থেকেও যাওয়া যায় অথবা আমরা মেনু বার থেকে এখান থেকে একই। তো হচ্ছে আমাদের নতুন করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমরা হচ্ছে স্টার্ট নাও এই অপশনটা। তো স্টার্ট নাও যাই। আচ্ছা, আপনার আপনি মাইক্রোফোনটা ইউজ করবেন, আপনার কাছে আমি আসবে। আমার কথা ক্লিয়ারলি শুনে যাচ্ছে এখন? তো আমরা হচ্ছে আমাদের গুগল অ্যাডসের অ্যাকাউন্ট করবো। তো এখানে বলছে যে ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন ইন এ ফিউ সিম্পল স্টেপ। তো এখানে আমাদেরকে ওরা বলছে যে তোমার ফার্স্ট ক্যাম্পেইনটা ক্রিয়েট করার। তো আমরা এখনই ক্যাম্পেইনটা ক্রিয়েট করবো না, আমরা চাইবো হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা আগে আমরা সেট আপ করে নিব, দেন হচ্ছে সেখান থেকে আমরা কিভাবে ক্যাম্পেইন করতে পারি তা সেটা দেখো। ঠিক আছে, তো এখান থেকে দেখেন নিচে একটা অপশন আছে,
ক্যাম্পেইন ক্রিয়েশন, ঠিক আছে, এটা নিচে নট রেডি টু ক্রিয়েট এ ক্যাম্পেইন, কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন, ঠিক আছে। এই যে ব্লু কালারের আন্ডারলাইন করার যে ইয়েটা আছে, সেন্টেন্সটা আছে, কিপ ক্যাম্পেইন ক্রিয়েশন, এখানেই হচ্ছে আমরা ক্লিক করব। তো এখানে আমাদেরকে একটা অ্যাকাউন্ট সেটিংসের বিলিং ইনফরমেশন গুলো হচ্ছে এখানে দিতে হবে। আমরা কি ট্রাই করি, তবে গুগলের এখন অনেক ঝামেলা করে, আহ, মানে খুব ইজিলি হচ্ছে অ্যাকাউন্ট গুলো ক্রিয়েট করা যায় না, ঠিক আছে। ওরা হচ্ছে বিলিং মেথডটা অ্যাড করতে পারে। তো ডুয়েল কারেন্সি কার্ড লাগে, আমরা যেভাবে হচ্ছে ফেসবুক অ্যাড ক্যাম্পেইনে দেখেছিলাম, অ্যাড ক্যাম্পেইন করতে গেলে আমাদেরকে হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড অ্যাড করতে হয়, এখানে ঠিক আছে। তো আমরা তো কাজ শিখছি হচ্ছে আমাদের ক্লায়েন্টের জন্য কাজ করা, কাজ করবো বা বায়ারদের জন্য কাজ করবো। তো সেক্ষেত্রে আমরা হচ্ছে বায়ারের গুগল অ্যাকাউন্টের এক্সেস দিব, তারপর এক্সেস নিয়ে হচ্ছে তার জন্য ক্যাম্পেইনের কাজটা করছে। তো সেক্ষেত্রে বায়ারের যে অ্যাকাউন্ট আছে সেখানে হচ্ছে তার ডুয়েল কারেন্সি কার্ডের ডিটেলস ডকুমেন্ট ডাটাটা অ্যাড করাই থাকে, ঠিক আছে। আমাদের কাছে শুধুমাত্র তার কাছ থেকে এক্সেস নিয়ে ক্যাম্পেইনটা করে যায়। তো এখানে আমাদেরকে বলছে যে কনফার্ম ইউর অ্যাকাউন্ট সেটিংস, মানে বিলিং ইনফরমেশন গুলো এখানে দিতে হবে। তো আমরা একটু ট্রাই করি, অনেক সময় ঝামেলা করে, নিতে চায় না। তো এখান থেকে বলছে যে ওয়ান পার্সোনাল ক্যাম্পেইন গাইডেন্স ফর গুগল সেট কল বাই ফোন, তো আমি এটাকে নো দিলাম। তারপরে এখানে জানতে চাচ্ছি যে বেসিক প্রোমো অফার, ফিডব্যাক অপরচুনিটি অ্যান্ড নিউ ফিচার ইন্টিগ্রেশন বাই ইমেল, মানে যদি কোনো টিপস বা কোনো প্রোমো অফার বা টেস্টিং বা ফিডব্যাক থাকে তাহলে সেটা আপনার ইমেল করবে কিনা, ঠিক আছে, এটা জানতে চাই। তো আপনি যদি না চান তো নো দিতে পারেন। তো আমি এখানে দিলাম, দিয়ে এখানে একটু সাবমিট করার প্রাইস দেখতে হয়। আচ্ছা, আমাদের এটা সেট হয়ে গেছে, এখানে বলবেন যে ইউ আর অলসো you can create your first campaign on the next page. তো আমরা এখানে হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা আগে হচ্ছে আমরা ক্রিয়েট করে নিব বা সেট আপ করে নিব। তো এখানে দেখেন এটা কিন্তু মোবাইল অ্যাপস এর মাধ্যমেও আমরা গুগল ক্যাম্পেইনের কাজটা করতে পারি, ঠিক আছে। অ্যান্ড্রয়েড ফোন আমরা যারা ইউজ করি, আপনারা চাইলে হচ্ছে গুগল প্লে স্টোর থেকে গুগল অ্যাপস এর অ্যাপ হচ্ছে নামিয়ে নিতে পারেন। তো সেটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন, অথবা এখানে একটা কিবোর্ড কোড আছে, তো এটাকে স্ক্যান করে নিয়েও আমরা মোবাইল অ্যাপে একটা ডাউনলোড করে নিতে পারি, ঠিক আছে। তো আমরা হচ্ছে আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করবো। সেট আপ করার জন্য আমরা কন্টিনিউ করি ওর অ্যাকাউন্ট, এই অপশনটা। তো এটা হচ্ছে আমাদের হোম পেজ বা ড্যাশবোর্ড, গুগল অ্যাপসে এটা হচ্ছে ড্যাশবোর্ড, ঠিক আছে। এখানে আমরা ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা ক্রিয়েট করতে পারি ক্যাম্পেইন গুলো, আমরা এখান থেকে দেখতে পাবো, মানে ক্যাম্পেইন এর ইনসাইটটা কেমন আছে, তারপর হচ্ছে কি ধরনের অডিয়েন্স, কিওয়ার্ড বা কন্টেন্ট বা কোনো কিছু চেঞ্জ হবে এটা ঠিক এখানে আমরা ক্যাম্পেইনটা দেখতে পাচ্ছি। আর এরপর আছে হচ্ছে গোল। আমরা জানি যে একটা ক্যাম্পেইন যখন আমরা হচ্ছে লঞ্চ করি বা একটা ক্যাম্পেইন আমরা চালাই, তখন আমাদের ঠিক গোল নির্ধারণ করে নিতে হবে, তাই না। মানে একটা অবজেক্টিভ তো থাকবে বা একটা গোল তো আপনাকে নির্ধারণ করে নিতে হবে কি কারণে আমরা হচ্ছে এই ক্যাম্পেইনটা করছি, ঠিক আছে। এরপর টুলস আছে, এখানে অনেক ধরনের টুলস আছে, তো আমরা এটা হচ্ছে দেখবো। এরপর এই যে এখান থেকে হচ্ছে বিলিং ইনফরমেশন গুলো সেট আপ করতে হয়। আর এরপর আসছি হচ্ছে অ্যাডমিন। তো অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য আমাদের হচ্ছে এখান থেকে অ্যাডমিন অপশনে আসতে হবে। অ্যাডমিন থেকে আমরা একদম নিচে যেটা আছে অ্যাকাউন্ট সেটিং, এটা দেখে
এখানে হচ্ছে আমরা অ্যাকাউন্টের সেটিংসে আছি। আমাদের অ্যাকাউন্টটা সেট আপ করার জন্য এখানে যে ইনফরমেশন গুলো আছে এগুলো আমাদেরকে দিতে হবে। শুরুতে কি বলছে যে আমাদের অ্যাকাউন্টের নাম দিতে হবে। ঠিক আছে, এখান থেকে ড্রপ ডাউন করে আমরা হচ্ছে অ্যাকাউন্ট একটা অপশন পাবো। এখানে আপনারা আপনাদের নামটা দিবেন বা আপনারা চাইলে অন্য কোনো নামও বাড়ির নিলাম। তো আমি এখানে একটা অ্যাড্রেস দিচ্ছি। তাদের নাম আমি ভাইয়ার নামটা দিলাম, দিয়ে এখান থেকে এটাকে সেভ। এরপর অ্যাকাউন্ট স্ট্যাটাসটা আমাদের অ্যাক্টিভ দেখাচ্ছে। ঠিক আছে, এটা আর কিছু করা লাগবে না। তাহলে হচ্ছে যে your account is valid. So stop running as your account. If you cancel your account, your ad will stop running and you will reach the final in within 6 seconds. তো আপনি যদি আপনার অ্যাকাউন্টটা ক্যান্সেল করতে চান বা রিমুভ করতে চান, এখান থেকে করতে পারেন। অ্যাকাউন্ট স্ট্যাটাসে এসে এখানে ক্যান্সেল মাই অ্যাকাউন্ট এই অপশনে আসলে আপনার অ্যাকাউন্টটা ক্যান্সেল হয়ে যাবে। তো আমাদের এখন আমরা ক্যান্সেল করার দরকার নাই। হচ্ছে ওর অ্যাকাউন্টে অ্যাক্টিভ আছে, ঠিক আছে, আমাদের অ্যাকাউন্ট ক্রেডিট কার্ড। এরপর বলছে যে ডাটা প্রোটেকশন কন্ট্যাক্ট, এটা হচ্ছে নাম দেখাচ্ছে। তো আমরা এখানে আমাদেরকে ডাটা প্রোটেকশন কন্ট্যাক্ট কিছু প্রাইমারি কন্ট্যাক্ট দিতে হবে। প্রাথমিকভাবে কন্ট্যাক্ট করার ইনফরমেশন হচ্ছে এখানে দিতে হবে। তো এখানে আমরা একটা নাম ব্যবহার করবো, একটা ইমেইল অ্যাড্রেস দিব, তারপর এখানে আমাদের ফোন নাম্বারটা দিব, এখানে আমাদের কান্ট্রি কোডটা সিলেক্ট করে ফোন নাম্বারটা দেবে আর অ্যাড্রেসটা দেবে। ঠিক আছে, তো অ্যাড্রেসটা আমরা আমাদের এনআইডি কার্ডে যেভাবে অ্যাড্রেস আছে সেটা আমরা দিতে পারি। আবু বাকর ভাই, আপনি এই ইনফরমেশন গুলো ফিল আপ করেন। প্রাইমারি কন্ট্যাক্টে আপনার নাম, ইমেল অ্যাড্রেস এগুলো দিতে হবে। আচ্ছা, আবু বকর ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আমাকে শুনতে পাচ্ছেন না? আজকে আমার কি সমস্যা হলো? জি ম্যাম, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, চ্যাট জি, বক্সে শুনতে কেউ পাচ্ছি। কেউ লিখছে শুনতে পাচ্ছেন। ঠিক আছে, আপনি এখানে আপনার জি নাম ম্যাম। লিখে দেন, নাম, ইমেল অ্যাড্রেস লিখে দেন। আচ্ছা। নাফরের যেটা ক্যাপিটাল লেটারে হবে, নাম সবসময় ক্যাপিটাল লেটারে হবে। আর এমডির পরে যে ডট দিয়েছেন তারপর একটা স্পেস দিবেন। জি ম্যাম, দেখছি। ফোন নাম্বার লেখার জন্য আপনি কারেন্সি
ওটাকে দেখাচ্ছি না, ওটাকে ইয়ে করে বাংলাদেশে ম্যাম চেঞ্জ করে দেবো। ইউনাইটেড স্টেটসের পাশে অ্যারো ম্যাম বাটন নিচের গুলি কি লিখবো? এখানে কান্ট্রিটা আগে সিলেক্ট করতে হবে, তো এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট আহ, করবে। বাংলাদেশ কান্ট্রি উপরে তো হবে, এখানে, উপরে উপরে সার্চ করেন, উপরে এখানে তো থাকবে বাংলাদেশ। বাংলাদেশ। আচ্ছা আচ্ছা। ফোন নাম্বারটা দিয়ে দিবেন, জিরো ছাড়া বাকি একটা দিয়ে দিবেন। ম্যাম ওইটা কি পুরোটা দিতে হবে, কোড সহকারে দিতে হবে নাকি জাস্ট শুধু নাম্বারটা জিরো দিলে চলবে? জিরো ছাড়া বাকি অংশটা লিখতে হবে। আচ্ছা। অ্যাড্রেস দিতে হবে? ম্যাম এখন লিখেছি। ধরো আর কিছু স্পেস দেন, যাতে মধ্যে স্পেস দাঁড়িয়েছে, নারায়ণগঞ্জ ঢাকা এটা আলাদা আলাদা শব্দ না, জি। তো স্পেস দেন না কেন? পুরো অ্যাড্রেসটা লেখেন নি, পুরো অ্যাড্রেসটা দিব? আপনার এনআইডি অনুসারে অ্যাড্রেসটা দেখে রাখতে। আবার তুই যে কমার পরে স্পেস দেন না। জি ম্যাম লিখেছি। নারায়ণগঞ্জের পরে ফুল স্টপটা মুছে একটা স্পেস দিয়ে ঢাকা লেখে। ঢাকা। জি। ফুল স্টপ দিতে হবে না, নারায়ণগঞ্জের পরে ফুল স্টপ দিতে হবে। জি ম্যাম। পারেননি, ঠিক আছে। এরপর এখানে আমাদেরকে বলতে যে ডাটা প্রোটেকশন অফিসার, তো এখানে সেই প্রাইমারি কন্ট্যাক্ট এই বক্সটা যদি আমরা ক্লিক করে দিই তাহলে আমাদের সেটিং করে আর হচ্ছে আমাদেরকে এখানে লিখতে পারছি। ঠিক আছে, আমরা এখানে সেই প্রাইমারি কন্ট্যাক্ট, এরপর আমরা নিচে স্ক্রল করবো, এখানে ভিউ রিপ্রেজেন্ট এটা দরকার নাই, আমরা এখান থেকে ইনফরমেশন থেকে চেক করবো। এখানে ডাটা প্রোটেকশন কন্ট্যাক্ট হচ্ছে আমাদের ইনফরমেশনটা আমরা অ্যাড করে নিলাম। এরপর থার্ড পার্টি মেজারমেন্ট, এটা নাম থাক সমস্যা নাই, টাইম জোনটা বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম। ঠিক আছে, বাংলাদেশের স্ট্যান্ডার্ড টাইম হচ্ছে এরপর এখানে হচ্ছে
কত ট্র্যাকিং ট্র্যাকিং কর্মপতি নেগেটিভ এরপর আপাতত আমাদের এখানে যা আছে তাই কাজ দরকার নেই। এখানে কিছু কিছু জিনিস আছে আমি চাইলে জানতে পারি, যেমন যেমন কত প্রাণ কত করা হচ্ছে, তো এখানে অ্যাকাউন্টে দিয়েছে মোটামুটি 4 ঘন্টা দিচ্ছে। আমরা অ্যাডমিন পক্ষে আবার যাবো, এখান থেকে হচ্ছে প্রেফারেন্সেস নোটিফিকেশন তো হচ্ছে আপনার এখানে কিছু নোটিফিকেশন আছে সেগুলো এর উপরেও আছে যে বেল আইকন আছে। তো অ্যাডমিন এখান থেকে আমরা হচ্ছে এই যে সিকিউরিটি যে অপশনটা আছে এখান থেকে হচ্ছে আমরা আমাদের গুগল অ্যাকাউন্টে দেখতে কাউকে দিতে পারবো, বা হচ্ছে আমাদের বাইরের কাছে নেওয়ার প্রয়োজন হয় সেটা হচ্ছে আমরা এই অপশন থেকে পাবো, এই অপশন গুলো। তো এখানে দেখুন যে আমরা ইউজারের মধ্যে আমাদের জিমেইলটা দেখাচ্ছে, আমাদের আমাদের মেডিকেল অ্যাকাউন্ট, তারপর এখানে একটা এক্সপায়ার ফ্লেভার নেই, একটা কখনোই শেষ হবে না বা এক্সপায়ার হবে না। তারপর অথেন্টিকেশন মেথড হচ্ছে সাথে পরে করবো, এখান থেকে যদি আমাদের তরফে রিমুভ করা হয় লাস্ট বাটনে ক্লিক করতে কি হয় ম্যানেজার যে অপশন আছে এখানে আমাদের এখান থেকে তো এখান থেকে হচ্ছে আমরা ইনভাইট আদার্স after your email invitation is accepted, saying that it's a stop process. If you don't have a Google account, they will need to create one. So invite others to access subject. তো এখানে কি করবো আমরা ইমেল করবো, তারপর হচ্ছে কখন এটা এক্সপায়ার হচ্ছে সেটা লিখবো, ঠিক আছে। তারপর কি কি এক্সেস আমরা দিব এখান থেকে এটা আমরা বলে দিব যে শুধুমাত্র ইমেল গুলো চেক করতে পারবেন কিনা, নাকি নাকি রিড অনলি, নাকি স্ট্যান্ডার্ড, নাকি অ্যাডমিন, মানে আমরা কি এক্সেস দিব সেটা। তো ধরুন এখান থেকে এই কাজটা কিন্তু বায়ার, ঠিক আছে, বায়ার এই কাজটা তার অ্যাকাউন্ট থেকে করবে, ঠিক আছে। এখন ধরুন আবু বকর ভাই হচ্ছে আমার বায়ার, তো সে আমাকে তার গুগল অ্যাকাউন্টে অ্যাক্সেস দিতে চায়। তো সেক্ষেত্রে সে কি করবে যে আমি কি তাহলে এমপ্লয়ি, এখানে একটা ইমেল অ্যাড্রেস লিখবে, ধরুন আমার একটা ইমেল অ্যাড্রেস আমি লিখছি। ধরুন যে আমাকে হচ্ছে আমাকে থেকে রেজিস্টার করতে পারছেন, আমাকে আমার ইমেল অ্যাড্রেসটা লিখবো, তারপর এক্সেসটা কবে এক্সপায়ার হবে এই ডেটটা হচ্ছে এখানে। তো এখানে দেখুন মানে কতদিনের জন্য এক্সেস দেওয়া যায়। তো আজকে হচ্ছে এপ্রিলের 15, 21 তারিখ,
ধরুন এপ্রিলের 30 তারিখ ধরুন এপ্রিলের 21 তারিখ তো আছে, যে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত আমাকে শেয়ার করতে হবে। 30 তারিখের পরে আমি তার গুগল অ্যাকাউন্টে দেখছেন তারা আমার কাছে থাকবে। ঠিক আছে, তো কত দিনের জন্য আমাকে একটু দিবে সেই ডেটটা এখানে হচ্ছে দিয়ে দিবে, বা এক্সপায়ার ডেটটা হচ্ছে এখানে দিয়ে দিবে। তো ইমেল অ্যাড্রেসটা দিল, এক্সপায়ার ডেট দিল। এরপর আমাকে কি কাজের জন্য সে রাখবে নির্দিষ্ট করছে বা অ্যাক্সেসটা দিল, সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। তো দেখেন এখানে কি কি আছে। শুধুমাত্র ইমেল চেক করার যদি দেয় তাহলে সেখানে দিবে নমিনি। তারপর বিলিং ইনফরমেশন, বিলিং একটা ফিনান্সিয়াল কাজগুলো দেখার জন্য আমাকে হায়ার করে, তাহলে বিলিং সার্ভিস শুধুমাত্র আমি দেখতে পারবো, রিড করতে পারবো এটা। তো ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় অ্যাড ক্যাম্পেইন করার জন্য আমাদেরকে স্ট্যান্ডার্ড এক্সেস লাগে। ঠিক আছে, আমাদেরকে আমাদের বায়ার স্ট্যান্ডার্ড এক্সেস লাগে। আপনাকে কখনই যে অ্যাডমিন বানাবে না। ঠিক আছে, স্ট্যান্ডার্ড আর অ্যাডমিনের খুব কাছাকাছি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন তিনটা একবারে থাকে। এখানে এটা দেখে নেবেন, এটা স্ট্যান্ডার্ড আর এটা। ঠিক আছে, তো এখানে কি কি আমরা অ্যাক্সেসটা পাচ্ছি। আমরা ক্যাম্পেইন ভিউ করতে পারবো, তারপর যে প্ল্যানিং টুলস গুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবো। ঠিক আছে, স্ট্যান্ডার্ডেও অ্যাডমিনেও দুই দেখতেই হচ্ছে এটা করতে পারবে। ক্যাম্পেইন যদি এডিট করার প্রয়োজন হয়, ধরুন একটা ক্যাম্পেইন আমরা হচ্ছে লঞ্চ করলাম বা হচ্ছে ডিজাইন করে লঞ্চ করলাম, লঞ্চ করার পর যদি এটা এডিট করার প্রয়োজন হয় তাহলে হচ্ছে এই অ্যাক্সেসটা স্ট্যান্ডার্ড মধ্যে এটা থাকবে, অ্যাডমিন একটু পাবে। বিলিং ইনফরমেশন গুলো আমরা দেখতে পারবো, বিলিং ইনফরমেশন এডিট করতে পারবো, রিপোর্ট দেখতে পারবো, রিপোর্ট এডিট করতে পারবো, ইউজার ম্যানেজার আর প্রোডাক্ট গুলো ভিউ করতে পারবো। তারপর হচ্ছে অ্যাড ইমেইল অনলি ইউজার, আমরা যদি ইউজার অ্যাড করতে চাই তাহলে হচ্ছে এই কাজটাও আমরা পাবো স্ট্যান্ডার্ড। শুধুমাত্র আমরা ইউজারদের এডিট করতে পারবো না, ম্যানেজার এডিট করতে পারবো না, প্রোডাক্ট ইউজার এটার ক্ষমতা শুধুমাত্র অ্যাডমিনের থাকবে। ঠিক আছে, তো আমরা হচ্ছে আমাদের মাইক্রো কাজ থেকে হচ্ছে স্ট্যান্ডার্ড। তো আমি এখন যে কাজটা দেখালাম এটা কিন্তু বায়ার গ্রাফ। আপনার কোনো কাজ নেই, জাস্ট আপনার ইমেল অ্যাড্রেস দিলে যেই ইমেল অ্যাড্রেসটা দিবেন বা গুগল অ্যাকাউন্টটা দিবেন, সেটাতে আপনার গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকতে হবে। ঠিক আছে, এখানে দেখেন কি বলছে, invite others to access Abu Jaffar. After your email invitation gets success, they will have access to Abu Jaffar. If they don't have a Google account, they will need to create one. ঠিক আছে, তো আপনি হচ্ছে এখানে যে ইমেলটা দিবেন তার মধ্যে গুগল অ্যাকাউন্ট থাকতে হবে, যদি না থাকে তাহলে ক্রিয়েট করে দিন। তো এখান থেকে ধরুন আমরা ইনভিটেশন সেন্ড করছি, তো সেই ইনভিটেশনে যাবো। তো এখানে দেখেন পেন্ডিং দেখাচ্ছে, কারণ ইমেলটা দিয়েছে, যদি এই ইমেল হোল্ডার যিনি আছে সে যদি অ্যাকসেপ্ট করে দেন হচ্ছে সে এখানে স্ট্যান্ডার্ড ইনভিটেশনটা পেয়ে। ঠিক আছে, তো এটার ইনভিটেশনটা এক্সপায়ার হয়ে যাবে 30 তারিখে। তো এটা স্ট্যাটাসটা হচ্ছে রেসপন্সের জন্য আমরা ওয়েট করছি। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়। তো এইভাবে আমরা হচ্ছে আমাদের নিয়ে থাকি। আচ্ছা, এরপর এখান থেকে আমরা ম্যানেজার অপশনটা দেখি। আচ্ছা, ম্যানেজার অপশন এখন কারো নাই। এরপর আমরা সিকিউরিটি করতে পারবো।
এখানে বলছে আমাদেরকে টু স্টেপ ভেরিফিকেশন করে দিতে। These extra steps ensure stronger security for your account and added protection against password theft. গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়, অনেক বেশি হ্যাক হয়। মানে আপনার জিমেল বা গুগল অ্যাকাউন্ট যদি হ্যাক হয় তাহলে কিন্তু আপনার এই যে অ্যাড অ্যাকাউন্টটাও হচ্ছে হ্যাকাররা হ্যাক করে ফেলবে বা আপনার পাসওয়ার্ডটা হচ্ছে ওরা হ্যাক করে ফেলবে। তো এটার এক্সট্রা সিকিউরিটির জন্য বা স্ট্রঙ্গার সিকিউরিটির জন্য আমরা কি করবো, এখানে টু স্টেপ ভেরিফিকেশনটা অবশ্যই করি। তো টু স্টেপ ভেরিফিকেশন করার জন্য আমাদের হচ্ছে ফোন নাম্বার দিয়ে আমরা করতে পারি। তো এখানে দেখেন টার্ন অন টু স্টেপ ভেরিফিকেশন, আমরা এই অপশনটাতে যাবো। তো এখানে আগে বলছে যে ভেরিফাই করো যে এটা তুমি কিনা। তো আব্দুল ভাই আপনার এই ইমেল অ্যাড্রেসটাতে যে পাসওয়ার্ডটা আছে সেটা আপনি এখানে দেন, দিয়ে নেক্সট অপশনে যাবেন। এই জিমেইলের পাসওয়ার্ডটা জি ম্যাম, দিয়েছি। নেক্সট করেন, নেক্সট অপশনে যান। আমাদের সিস্টেম ভেরিফিকেশনটা অন হয়ে গেছে। কল করেন, এরপর দেখেন সেকেন্ড পিছনে আছে, যেমন এখানে কি কি আছে যে মেক শিওর ইউ ক্যান অ্যাক্সেস ইউর গুগল অ্যাকাউন্ট বাই ইনফরমেশন আফটার অ্যাডিং মোর সার্ভিস। এখান থেকে কারণ আচ্ছা ভেরিফিকেশনটা অন হয়ে গেছে। আপনি যদি কখনো চান যেটা বন্ধ করে দেবেন সেটাকে টার্ন অফ করে দিতে এটা বন্ধ হয়ে যাবে। অন অবস্থায় আছে। এরপর হচ্ছে অ্যালার্ট ডোমেইন সেগুলো দেখতে পাচ্ছি। এটা দরকার নাই, আমাদের ডোমেইন কিনা নাই। এখানে আমাদের আমাদের ফোনটা আমরা সেট আপ করে নিলাম। ক্যাম্পেইনটা কি আজকে দেখাবো না নেক্সট দেখাবো? ক্যাম্পেইনটা আরেকদিন দেখাই। এখান থেকে আমরা আরেকটা জিনিস দেখবো, আচ্ছা কিওয়ার্ড প্ল্যানারটা আপনাদেরকে দেখছি। ক্যাম্পেইনটা নেক্সট তো কিওয়ার্ড প্ল্যানার হচ্ছে গুগল অ্যাডস ক্যাম্পেইনের জন্য কিওয়ার্ড রিসার্চ, ঠিক আছে? তো আমাদের কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে ক্যাম্পেইনের জন্য। তো এখানে দেখেন একটা টুল যেটা আছে কিওয়ার্ড প্ল্যানার, এটাকে চাইয়ে দিন। ঠিক আছে, আমরা টপিক
তো এখানে দু রকম অপশন দেখাচ্ছে, ডিসকভার নিউ কিওয়ার্ড গেট স্যাম্পলিং করা। আমরা কিভাবে ভাবে আমরা নতুন কিওয়ার্ড ডিসকভার করতে পারি বা হচ্ছে রিসার্চ করতে পারি, তার জন্য আমরা ডিসকভার নিউ কিওয়ার্ড করতে পারি। তো এটা তো দেখেন অনেক মজা, এটা মানে খুব ভালো একটা হচ্ছে যে আপনাকে সাজেস্ট করতে পারে, এখানে বিরোধ পরিমাণে কিওয়ার্ড হচ্ছে ওরা আমাদের সাজেস্ট করছে। তো এখানে কি বলতে দেখেন যে অ্যান্সার প্রোডাক্ট অফ সার্ভিসেস টোটালি বেসড। তো আপনি হচ্ছে যে প্রোডাক্টটাকে প্রমোট করতে চাইছেন বা আপনার যে ভিডিওটা আছে যে লিস্টের উপর আপনার ভিডিওটা আছে, আপনি হচ্ছে ওই প্রোডাক্ট বা সার্ভিস রিলেটেড, মানে ওই প্রোডাক্ট বা সার্ভিস যে মূল কিওয়ার্ডটা সেটা হচ্ছে আপনি এখানে লিখবেন। এখানে দেখেন কিন্তু উদাহরণ দেওয়া আছে, যেমন মিল ডেলিভারি বা লেবার বুক। তো প্রত্যেকটা বিজনেসের একটা মেইন যে প্রোডাক্টটা, এই প্রোডাক্টটাকে আমরা যেমন ধরুন একটা কসমেটিক আছে, ঠিক আছে, কারো একটা কসমেটিক বিজনেস আছে। তো এখানে মূল কিওয়ার্ডটা কি? মূল কিওয়ার্ডটা হচ্ছে কসমেটিক বা হচ্ছে মেকআপ আইটেম বা হচ্ছে বিউটি প্রোডাক্ট, এটাই তো হচ্ছে মূল কিওয়ার্ড, তাই না? তো এই মূল কিওয়ার্ডটা হচ্ছে আপনি এটা দিয়ে হচ্ছে আপনি এখান থেকে সার্চ করবেন। আপনি চাইলে লোকেশনটাও হচ্ছে চেঞ্জ করে দিয়ে সার্চ করতে পারেন, যেমন ইউএস এর জন্য মানে কসমেটিক বা মেকআপ আইটেম বা বিউটি প্রোডাক্ট, এই মানে এই কিওয়ার্ড মানে ওরা কোন কিওয়ার্ড গুলো সবথেকে বেশি ব্যবহার করে, ইউএস এ কোন কিওয়ার্ড গুলো বেশি ব্যবহৃত হয়, বা অস্ট্রেলিয়ায় কি ধরনের কিওয়ার্ড গুলো ব্যবহার করা হয়, এভাবে হচ্ছে লোকেশন ওয়াইজ হচ্ছে আমরা সার্চ করে নিতে। ঠিক আছে, যেমন ওটা কসমেটিক যেহেতু বললাম, আমি কসমেটিক সেক্টর বা বিউটি প্রোডাক্ট নিতে চাচ্ছি, কসমেটিক লিখে এখানে লোকেশনটাকে বাংলাদেশ না দিয়ে আমরা এখান থেকে লোকেশনটাকে টার্গেট করে দিই। ধরুন বাংলাদেশ আমার হচ্ছে ধরুন ইউএস এর বায়ার, তো সে আমাকে বলছে যে ইউএস এর জন্য কসমেটিক যে যেটা আছে কিওয়ার্ডটা আছে, এটা দিয়ে আমাকে সেগুলো তুমি আমার জন্য কিওয়ার্ড রিসার্চ করো বা হচ্ছে কিছু কিওয়ার্ড আমাকে খুঁজে দাও। তো আমি এখানে ধরুন ইউএস এর হোল ইউএস এর আমরা সার্চ করতে পারি, অথবা নিউ ইয়র্ক বা হচ্ছে ওয়াশিংটন ডিসি বা হচ্ছে টেক্সাস, এরকম ভাবে একদম স্পেসিফিক্যালি আমরা টার্গেট করে নিতে পারি। ঠিক আছে, যেমন ইউনাইটেড স্টেটস কান্ট্রি, এটাকে আমরা টার্গেট করলাম, এটা দিলাম। তো দেখেন একটা লিস্ট কত হবে সেটাও কিন্তু এখানে পেয়ে যাবো। বা ইউএস এর মধ্যে আমরা ধরুন নিউ ইয়র্কটাকে সাইড নিউ ইয়র্ক ইউনাইটেড স্টেটস, এবং বিভিন্ন রকম লোকেশন আমাদের কাছে। ঠিক আছে, এটা ধরুন আমি এটাকে পাই, কিন্তু দেখেন একদম ম্যাপের মধ্যে দেখেন নিউ ইয়র্কটাকে ওরা টার্গেট করে দেবে। ঠিক আছে, তো এই লোকেশনটাকে চেঞ্জ করে দিতে হবে। তো আমি চাইলে এখানে আরো কিছু কিওয়ার্ড দিতে পারি, তাহলে হচ্ছে ওরা যেগুলো আমাদের সাজেস্ট করবে। তো বিউটি প্রোডাক্ট একটা কিওয়ার্ড হতে পারে, বিউটি প্রোডাক্ট। তারপর আমি দিতে পারি হচ্ছে মেকআপ আইটেম, হ্যাঁ। এরপর এখানে কি বলছে,
আমি তো কোথায় ক্লিনিকে কল করেন তো আমার এখান থেকে হচ্ছে না। জি ম্যাম। পেজটা একটু নিচে স্ক্রল করেন, এখন না একটু করে, ব্যাস। তো এখানে বলছে যে এন্টার ইজ ফাইল টু ফিল্টার আর্লি রিলেটেড কিওয়ার্ড। তো এখানে আপনি চাইলে হচ্ছে আপনার ওয়েবসাইটটা দিতে পারেন, বা এই ওয়েবসাইট থেকে হচ্ছে আপনি কিছু করতে চাইছেন, সেটা লিঙ্কটা এখানে আমরা চাইলে ব্যবহার করি। ঠিক আছে? তো ধরুন আমি একটা লিঙ্ক নিয়ে যাই। একটা সাইটের ইউআরএল আমি দিলাম, এখান থেকে গেট রেজাল্ট। ঠিক আছে? অথবা আপনি যদি চান যে সাইটের ইউআরএল দিবেন না, না দিলেও কোনো সমস্যা হবে না। ঠিক আছে? এটা আমরা দিচ্ছি যে এখানে কেন দিচ্ছি দেখেন, এই যে ফিল্টার আনরিলেটেড কিওয়ার্ড, মানে আপনি যদি এখানে হচ্ছে আপনার ইয়েটা দেন, ওয়েবসাইটের লিঙ্কটা দেন, তাহলে ওরা কি করবে, আপনাদের ওয়েবসাইটটাকে স্ক্যান করে নিয়ে এখান থেকে আনরিলেটেড যে কিওয়ার্ড গুলো আছে সেটাকে ফিল্টার করবে। ঠিক আছে? আর আপনারা যদি প্র্যাকটিস পারপাস করেন যে আমাদের কাছে ওয়েবসাইট পেজ নাই, তাহলে কি করবেন, এটা না দিলেও কোনো সমস্যা হবে না। আপনারা এখানে করবেন বিভিন্ন রকম কিওয়ার্ড দিবেন, এখানে ধরুন ফুড ডেলিভারি যদি প্রোডাক্টে কাজ করেন, বা ফ্যাশন ডেলিভারি, এরকম কিওয়ার্ড লিখে লিখে সার্চ করবেন। আর এখানে ওয়েবসাইটে ঢোকা দিতে হবে এবং এখানে লিখে দেবেন। তো দিয়ে আমরা এটা রেজাল্ট একটু অপেক্ষা করবো, আমাদের ওরা কি করে তৈরি করছে। তো দেখেন এখানে আমরা যেভাবে হচ্ছে টার্গেট করে দিলাম যে আমাদের মেইন কিওয়ার্ড কি ছিল, কসমেটিক, বিউটি প্রোডাক্ট, মেকআপ প্রোডাক্ট। এটার জন্য ওরা কি করেছে দেখেন, এই দেখুন 1604 কিওয়ার্ড আইডিয়া থাকবে, 1604টা কিওয়ার্ড ওরা হচ্ছে আমাদের জন্য রিসার্চ করে বের করে। ঠিক আছে? এটা হচ্ছে আমি বাকি এটা হচ্ছে স্ক্রল করেন তাহলে বুঝতে পারবেন। তো এখান থেকে আমরা কিন্তু আহ কিওয়ার্ডের মান্থলি এভারেজ মান্থলি সার্চটা কিরকম সেটা দেখতে পাই, কম্পিটিশনটা কিরকম। ঠিক আছে? তারপর এটার বিডিং প্রাইসটা কিরকম, এইখানে কিন্তু ধারণা কিন্তু আমরা এখানে পেয়ে যাবো। তো এইভাবে দেখতে আমাদের প্রবলেম হচ্ছে, আমরা ডাউনলোড ডাউনলোড করা যায়, ডাউনলোড করে নিলে আমরা তো দেখতে সুবিধা হবে। এটা এখানে দেখেন এই ডাউনলোড করার অপশন আছে। ঠিক আছে? তো আমরা এখান থেকে হচ্ছে ডাউনলোড করে দিই, সিএসভি বা গুগল থেকে নিতে পারেন, গুগল থেকে নিই। তারপর একটা ফোল্ডারে সিএসভি নিলে ডাউনলোড হয়েছে কি? আচ্ছা, এটাতে কিছু দেখাচ্ছে, আচ্ছা আমরা সিএসভি দেখাচ্ছি। এটাকে কিছু ওপেন আপনি কোনটাতে দেখবেন, ডকুমেন্টগুলো ফোল্ডারে দেখতে।
এইভাবে দেখতে প্রবলেম। আমি তো নোট পেতে থাকে আপনারা যে গুগল থেকে লিখে নেবেন। এখানে সবাইটা ইচ্ছে করছি গুগল থেকে হলে একদম কলাম রো অনুসারে আছে তাতে একটু দেওয়া আছে। আমি জাস্ট যেটা বেশি বেশি গুগল থেকে নেবেন লিখে হচ্ছে কলাম রো আলাদা আলাদা ভাবে আছে। আচ্ছা, তো দেখেন এখানে কি কি কিওয়ার্ড আমরা পেয়েছি কিওয়ার্ড গুলো কসমেটিক বিউটি প্রোডাক্ট যেটা প্রোডাক্ট আমেরিকা এখান থেকে আচ্ছা, এই বাঁ পাশে যেগুলো আছে ঠিক আছে, যে কসমেটিক বিউটি প্রোডাক্ট মেকআপ প্রোডাক্ট ভেগান মেকআপ, তারপর হচ্ছে কসমেটিক প্রোডাক্ট মেকআপ ফ্রি মেকআপ ভেগান কসমেটিক, এগুলো হচ্ছে কিওয়ার্ড। এরকম হচ্ছে 1604টা সম্ভবত কিওয়ার্ড এখানে ওরা বলেছে। দেখতে পাবেন আবার আপাতত ভাই দেখি মেকআপ করেন। জি ম্যাম। হ্যাঁ, এইভাবে দেখেন নিচে স্ক্রল করেন, এখানে প্রায় 1600-র মধ্যে হচ্ছে কিওয়ার্ড বাংলাদেশে থাকবে। তা আমরা যখন ক্যাম্পেইন করবো আমরা চাইলে এই কিওয়ার্ড থেকে বাছাই করে কিওয়ার্ড নিয়ে হচ্ছে আমরা ক্যাম্পেইনটা করতে পারি। তো বাছাইটা কিরকম হবে সেটা বলি। এখানে কিছু কিছু কিওয়ার্ড আছে যেগুলোর সার্চ ভলিউম দেখতে আপনাদের অবস্থা হবে। এখানে দেখেন কম্পিটিশন হাই কম্পিটিশন আছে, মিডিয়াম কম্পিটিশনের আছে, লো কম্পিটিশনের আছে। তো আমরা ট্রাই করবো মিডিয়াম বা লো কম্পিটিশনের যে কিওয়ার্ড গুলো আছে সেগুলো হচ্ছে ব্যবহার করতে। হাই কম্পিটিশন যেগুলোতে আসলে ওখান থেকে রেজাল্টটা পাওয়া মুশকিল হয়ে যায়। তো মিডিয়াম বা লো কম্পিটিশনের যে কিওয়ার্ড গুলো আছে আমরা সেগুলো ব্যবহার করবো। আর পাশাপাশি আমরা কয়েকটা হাই কম্পিটিশনের কিওয়ার্ড ব্যবহার করতে পারি। ঠিক আছে, এই কিওয়ার্ড এটা নোট পেতে নেওয়া হবে এমন দেখাচ্ছে নোট থেকে দিলে আপনারা পরীক্ষার মধ্যে করতে পারবেন। এখানে কোনো একটা কারণে বাইরে থেকে জানা যাচ্ছে এখন এসে দেখতে পাচ্ছি দেখা যাচ্ছে ভাই এভাবে হচ্ছে কিওয়ার্ডটা রিসার্চ করলেন। এছাড়া আপনারা চাইলে এখানে অনেক কিওয়ার্ড হ্যাঁ, তো তাহলে এই কিওয়ার্ড গুলো দিয়েও হচ্ছে আমরা কাজ করতে পারি। যেমন এখানে যেটা আছে এরপরে আমরা এখান থেকে যাওয়ার পর এখানে হচ্ছে শেয়ার করলাম। যাওয়ার পর দেখেন আপনারা এখানে আরো কিছু এখান থেকে দেখেন আরো কিছু
হচ্ছে যে 17,550 থেকে কত পার্ট ভলিউম এটা এভারেজ মান্থলি স্যালারি মানে কথা মান্থলি কতটা হচ্ছে এই কিওয়ার্ডটা লিখে সাবস্ক্রাইব করতে হবে কসমেটিক এই কিওয়ার্ডটা লিখে 10K থেকে 100K পর্যন্ত ইউজাররা হচ্ছে মাসে এই কিওয়ার্ডটা হচ্ছে চার্জ করে এটা কম্পিটিশনটাও ঠিক আছে আর ওই যে ভেগান মেকআপ যে কিওয়ার্ডটা আছে এটা লিখে মানুষ চার্জ করে এরকম রিসার্চ করার পরে কিছু লো কম্পিটিশন এবং এক্সাম কম্পিটিশন দেখলাম লো কম্পিটিশন মিডিয়াম কম্পিটিশনের একটা আছে সেটা বা যেটাই হোক এটার কম্পিটিশন এটা স্টার্ট করেও প্রায় 1,000 থেকে 10,000 আর এই কম্পিটিশন আমরা এই কিওয়ার্ডটাকে দিতে পারি এর মধ্যে এর মধ্যে হচ্ছে পাঁচটা আমরা এখান থেকে কপি করে নিতে পারি এখান থেকে আমরা পরে গিয়ে হচ্ছে আমরা এখান থেকে এভাবে একটু সুন্দর করে নিতে হবে রিসার্চ করে নিতে হবে কিবোর্ড কিবোর্ডের বিশাল ভূমিকা আছে আমাদের একটা হচ্ছে কেমন জিনিস হবে তা অনেক নির্ভর করে আপনার কিবোর্ড এখানে যেটা কিবোর্ড আছে রাখতে পারি যে কিবোর্ড হচ্ছে এবারে হচ্ছে আমরা Google Access Google Access কিভাবে ক্যাম্পেইন করে সেটা হচ্ছে আমি তখন ভাই প্রশ্ন আছে কিনা শুনতে পাই না ভাইয়া টিভি সাউন্ড কমাও মানে কারো কোনো প্রশ্ন আছে কিনা আমার কথা কিছু বুঝতে পারছেন না কেউ রেসপন্স না করলে আমি কিভাবে বলবো আবু জাফর ভাই বলেন
জি ম্যাম, আমি ওই যে আজকে ফাইবার অ্যাকাউন্টটা ম্যাম গিগ দিয়েছে আর কি, গিগ পাবলিশ করেছে আর কি ম্যাম। তো ওই যে স্কিল টেস্টটা এখনো দেয়নি ম্যাম। কারণ এই পাবলিক হয়েছে জি ম্যাম, আপনি কি একটু কি দেখবেন? তখন দেখান। আচ্ছা ম্যাম, আমি শেয়ারে এটা দিচ্ছি। জি ম্যাম দেখেন। সিনিয়র হয়নি ম্যাডাম, টাইটেলও বেশি ভালো হয়নি, জি ম্যাম, হয়নি। ইমেজটা ভালো হয়নি, টাইটেলটাও ভালো টাইটেল হয়নি। আচ্ছা আচ্ছা। আচ্ছা ওপেন করে দিচ্ছি দাঁড়া। এটা বুঝছি না। ঠিকটা ওপেন করেন দেখি। আচ্ছা আপনার টাইটেলটাতে যে প্রবলেমটা হয়েছে আমি সেটা বলবো। আপনার টাইটেলটা একদম সিম্পল একটা টাইটেল হয়েছে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ভিডিও বানাচ্ছি। সেখানে যে যারা আসলে বুঝতে পারছে দেখেন না ওরা কিভাবে টাইটেলটা দিয়েছে, তখন থেকে আইডিয়া নেই জিনিসটাও মানে ভালো হয় না। এখানে আচ্ছা আপনার আচ্ছা। টেক্সট গুলো ঠিক নাই, তারপরে হচ্ছে কালার কম্বিনেশন ভালো হয়নি। জি ঠিক আছে, জি আপনি ম্যাম। বরং নিজেরা নিয়ে যারা হচ্ছে দিয়েছে তাদের দিকটাও জি দেখে আইডিয়া নিয়ে হচ্ছে ইমেজ তৈরি করেন, ভালো ইমেজ তৈরি করেন, আমি হচ্ছে টাইটেল পাবেন। জি আচ্ছা আপনি টেকনিক্যাল কর্পোরেট ডেসক্রিপশনটা দেখি, ডেসক্রিপশনটা দেখান টেকনিক্যাল কর্পোরেট। বানান ভুল, স্পেলিং বানান ভুল, পার্সন বানান ভুল, লিঙ্কিং বানান ভুল, এটা কি লিখেছেন? এটা কি হুলি সিং ফর ইন্ডিভিজুয়াল বিজনেস বানান ভুল, রিপোর্ট বানান ভুল, ভালো হয় নাই। তারপর জি একদমই খারাপ হয়েছে, ভালো হয় নাই বলে ভুল হবে, খারাপ হয়েছে। জি ম্যাম। আপনি এখানে লিড জেনারেশন বিটুবি লিড জেনারেশনের বলছেন, তার জন্য আপনি বিটুবির কথা উল্লেখ করেন। ঠিক আছে, আর এখানে দেখুন আপনি লিড জেনারেশনের কথা বলছেন। সার্ভিসেস বিটুবি লিড জেনারেশন ওয়েবসাইট লিঙ্কিং লিড জেনারেশন প্রসেসেস ডাটা ভালো হয় নাই। এখানে বিটুবি লিড জেনারেশন সব দিয়েছেন, তারপর লাইন গুলো তো ঠিক নাই, একটা লম্বা লাইন মাঝখানে দিয়েছেন, তারপর জি ছোট সেন্টেন্স গুলো দিচ্ছে, এগুলো একটু বুঝেছি আইসোলেশন আমাদের। আচ্ছা দেখি দেখ কি কি দিয়েছেন, বুঝতে যাবে কন্টাক্ট কথাটা ফাইবারে ইউজ করা যায় না।
নক আচ্ছা, নেই বা মেসেজ নেই, এই ধরনের কথা। জি আচ্ছা, আপনি দিকে বলছেন যে আপনি লিড জেনারেশনের কাজ করছেন, তাই তো? তো এখানে জি সার্ভিস ম্যাম। টাইপ আপনি প্রোফাইল অপটিমাইজেশন এন্ড এনহান্সমেন্ট কেন করেছেন? প্রোফাইল অপটিমাইজেশন এনহান্সমেন্ট মানে কি? মানে ভাইয়া বলেন, প্রোফাইল এনহান্সমেন্ট বা অপটিমাইজেশন মানে কি? আপনি প্রোফাইলটা সেট আপ করে দিবেন আর অপটিমাইজ করে দিবেন, এটাই তো? কিন্তু আপনি আপনার এই কাজের সাথে আপনি কোনো সার্ভিস চাইলে কিন্তু আপনি প্রোফাইল সেট আপ করবেন। আরেকটা যেটা জি আপনি মানে এটা ভুল ভুল কম বলা হবে, আপনি জি এখানে কি করেছেন দেখেন, বেসিক সেলার প্রিমিয়াম সার্ভিসটা নিচ্ছেন আপনি। তিনবার প্যাকেজে দেখছেন আপনি লিড জেনারেশন অপটিমাইজেশন। এখানে আপনি কি করছেন, হেডলাইন পাওয়ার দিচ্ছেন, এক্সিকিউটিভ সার্ভিসেস দিচ্ছেন। লিড জেনারেশন কাজের মধ্যে কি কোথাও হেডলাইন পাওয়ার লেখা, এডুকেশন সার্টিফিকেট অ্যাওয়ার্ড দেওয়া বা কত কাজ আছে বলেন? আপনি এখন ম্যাম তখন এই জি জি ম্যাম। আমার প্রশ্নের অ্যান্সার করেন। জি লিড জেনারেশন কাজের মধ্যে আপনার ফটো এডিটিং করতে হয়, না হেডলাইন পাওয়ার দিতে হয়, নাকি এডুকেশন সার্টিফিকেট এগুলো বসাতে হয় বলেন? ম্যাম, আমি আসলে এই গুছিয়ে লেখাটা আমি লিখতে পারতেছি না ম্যাম। এই যে কিভাবে লিখবো, অন্যান্য গুলি আমি দেখছি, বাট যে সাজিয়ে লিখবো এই লেখাটা আমি পারতেছি না ম্যাম। লিড জেনারেশন মানে কি? মানে আমি যতটুকু মানে চেষ্টা দ্বারা করছি আর কি ম্যাম এখন। ভাইয়া আমি আপনাকে কত করছি না বা ইয়ে করছি না, ইমিডিয়েট করছি না, আমি জাস্ট আপনাকে শেখানোর জন্য বলছি যে আপনি যে মার্কেট থেকে চলে আসছেন তারপর দিয়ে আপনাদের শেখানোর চেষ্টা করছি আমি। মনে হচ্ছে ব্যস্ত থাকবে, আপনার কোনো দোষ নেই, আমার ব্যস্ততা আমি বলবো যে এখনো লিড জেনারেশন কাজটা কি বা ডেটা কাজটা কি আর হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশন কাজটা কি, এই পার্থক্যটাই আমি আপনাদেরকে শেখাতে পারবো। সেটা হলো কিছু হলো বলেন? আচ্ছা ম্যাম, তাহলে একটু ট্রাই করে দেখি আর কি। ট্রাই করে আগে আপনি জি প্র্যাকটিস করেন, প্রিভিয়াস জি ক্লাসগুলো ভালো মতো দেখেন, যা জি যা কিছু শেখানো হয়েছে ওগুলো আপনি প্র্যাকটিস করেন, ওগুলো আগে ক্লিয়ার করেন। আপনি কি সার্ভিস দিবেন বা আপনি কোন স্কিলটা আপনার ভালো আছে সেটা তো আপনাকে জানতে হবে। ওইটা সম্পর্কে আপনার একদম মানে সঠিক ধারণা থাকে, তাই না? জি ম্যাম। ভাইয়া এই সেক্টরে আপনি লিঙ্কডিন আছে? কপিরাইট করে আমরা অন্যদের দিকে পাবলিশ করতে অর্ডার করতে বা অর্ডার আমরা ভালো পাবলিশ করতে পারবো। তাহলে সহজ হয়ে গেছে। আপনাদের একটা মানে ওদের সবার ক্ষেত্রেই বলছি, সবারই একটা টেন্ডেন্সি হচ্ছে যে ইনকাম করবো ইনকাম করবো, ইনকামটা আসছে কোত্থেকে? আমার ভিতরে যদি স্কিল না থাকে, দক্ষতা না থাকে, আমার যদি প্র্যাকটিস না থাকে বিষয়গুলো, তাহলে আমি কোথা থেকে ইনকামটা আসতে পারবো? তাই না? আমি এতদিন যাবত আপনাদের একটা মানে দৃষ্টিকোণ জিনিসটা শেখাচ্ছি, তো কোনটাতে কি সার্ভিস এটা একটু ভালো মতো করতে না পারেনি তাহলে আপনারা সার্ভিস চেঞ্জ করবেন, এই দিকটা হয় না এটাই আপনার। আপনি আচ্ছা আরেকটু আচ্ছা নিজে ম্যাম, কল করেন, আমি আপনার ঘুম থেকে ঘুম দিই। ঠিক আছে আপনার ম্যাম, আমি একটু রেজিস্টার হয়নি তাই তো কোনো হয়নি, আর সার্ভিস কিছুই থাকবে না। কারণ লিড জেনারেশনের মধ্যে সার্ভিস হেডলাইন সামারি লেখা, এগুলো সার্টিফিকেট লেখা বা ভোটার ডিটেইলস, এগুলো কি লিড জেনারেশন করতে পারে বা যাদের লিড জেনারেশন কোন জায়গায় আপনি ভোটার ডিটেইলস করতে পারেন? জি ম্যাম, আমি তাহলে ট্রাই করে দেখি আর আবার। এটাও ভালো মতো বুঝেন। আবার আমি সার্ভিস আছে কি ফাইবার নিয়ে এখন মাথা না ঘামিয়ে আপনি বরং ক্লাস ভিডিও গুলো ভালো মতো দেখে ক্লাসগুলো ভালো মতো প্র্যাকটিস করেন। ক্লাসে কোনো ছোট কিছু বোঝার থাকলে সেটা আমাদের সব থেকে ক্লিয়ার করবে। ঠিক আছে, এটা সবার উদ্দেশ্যেই করছি। প্রিভিয়াস ক্লাস ভিডিও গুলো ভালো মতো দেখেন, দেখে কোনো জিনিস যদি এখনো কোনো প্রবলেম হচ্ছে আমাকে আস্ক করেন।
ঠিক আছে, আমি তারপর আরেকটু নিচে কম করে আমি দেখছি আপনার কথা আছে কথা আছে হয় নাই যেখানে খাবারে সব থেকে কথা আসছেই না আরো নিচে যান ট্যাক্সি দিয়েছি দেখুন তাকে যদি হ্যাশট্যাগ এগুলো কি আছে বাজারে কোথাও একটা আছে নিচে যান আরো নিচে যান ডিলিট করেন অর্ডার তো পাবেনই না ডিলিট করে দিয়ে আগে হচ্ছে কাজ শিখবেন পরে গিয়ে কমপ্লিট করবেন না 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 জি ম্যাম, ঠিক আছে এটা আর এটা কোনো ডিলিট করে প্রশ্ন দিব ম্যাম, জি জি এটা কি ডিলিট করে দিব পাবলিশ হ্যাঁ এটা এই ওইটা অবশ্যই আচ্ছা ডিলিট করবেন আচ্ছা। এই ডিলিট করে দেন ডিলিট করে দিয়ে আগে কাজ শিখে নেন ওকে লেটস গো ম্যাম এখান থেকে কি ডিলিট করা যাবে এখান থেকে? এখান থেকে না আপনি বাইরে থেকে ম্যাম এটা কিভাবে? রিকোয়েস্ট পাঠাচ্ছি এটাকে অ্যাপ্রুভ করেন জি আচ্ছা আচ্ছা। তারপর আপনি হচ্ছে ইয়ে করেন আরেকটু কাজ শিখেন না শিখে ভালো মতো বুঝতে দেন হচ্ছে আপনি পাবলিশ করবেন ঠিক আছে জি ম্যাম। আপনি কোনটা বলেন আদাব, ভালো আছেন? এই তো আর কি গরমের অবস্থা খারাপ বলেন গরম তো বেশি, হ্যাঁ। ম্যাম, প্রথম বিষয় হচ্ছে আজকের ক্লাসটা আসলে বুঝতে পারি নাই। এটা হলো মেইন, মানে সাউন্ডে খুব সমস্যা ছিল, কথা স্পষ্ট মানে আসে নাই আমাদের এখানে। আমার কাছে তো আসে নাই, এখন অন্য যারা তারা বুঝতে পারছে কিনা, মাঝে মধ্যে কেটে কেটে আসছে, মাঝে মধ্যে স্পষ্ট আসছে, মানে টোটালি ভালোভাবে শুনতে পারিনি সবগুলো। এই কিন্তু আর একটা বিষয় ছিল, যেমন ওই যে আমি গত ক্লাসে বলছিলাম যে লিঙ্কডিন অ্যাকাউন্টটা তো আমি ওই করছিলাম, ওটা যদি আপনি একটু দেখতেন। এটা এই বুঝি নাই আপনার কথাই আমি এখন বুঝতে পারছি লাস্টে কি বলবেন ক্লাসের ব্যাপার বলছিলাম, তাই ক্লাস আজকে আমি ওই যে সাউন্ডে আমার খুব হ্যাঁ এটা সমস্যা বুঝতে ছিল, এই পেরেছি জন্য পরে ক্লাসটা আমি কি আজকে ভালো বলেছেন আর পরে বলছি যে লিঙ্কডিন অ্যাকাউন্ট আমি তো করছি অনেকদিন, ওই যে করতে পারছিলাম না, এখন আমি ওইটা নিয়ে আর কি একটু খুব সন্দেহের ভিতরে আছি, আসলে হয়েছে কিনা ক্লিয়ার। এর জন্য যদি আপনি একটু দেখতেন। দেখান আচ্ছা আশিসা আমি এক কাজ করি আপনাদের তো আপনি বল। একটা টপিক এরপরে প্রবলেম সলভিং করাবো তখন দেখিয়ে দেবো আচ্ছা আচ্ছা। আর ম্যাম, আর ওই যে সেদিন ওই যে প্রিমিয়ার অ্যাকাউন্টের কিছু অংশ বাকি রাখছিলেন, বলছিলেন যে ফাইবার সাথে যুক্ত করারটা দেখাবো, হ্যাঁ এখন ওটা ওইটা। প্রবলেম সলভিং এর সময় দেখিয়ে দিবো আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে তাহলে। Okay, আচ্ছা আচ্ছা, তাহলে ভালো থাকেন না। কেমন নাই বলছেন আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম
আপু আজকে ক্লাসটা কথাগুলো ক্লিয়ার আসে নাই, তারপরে দেখতেছি এখন যেটা হয়েছে কোশ্চেন। আমরা যতগুলো ক্লাস করলাম, যে টপিক গুলো করলাম ফাইবারে কি আমি যতগুলো কাজে পারদর্শী, যতগুলো আমার ভালো লাগে আমি পারবো, সেগুলো সবগুলোরই কি গিগ দিতে পারবো, পাবলিশ করতে নিউজ পারবো? সেলার হিসেবে 7টা গিগ দেওয়া যায়, 7টা কাজে। 7টা? আচ্ছা, মানে আমি সবচেয়ে ভালো যেগুলো পারবো সেই টাইপের 7টা আমি সিলেক্ট করব। জি। মানে এক একটার কি একটা করেই দিতে হবে? হ্যাঁ, এক একটা সার্ভিসের জন্য এক একটা গিগ হবে। এক একটা গিগ হবে, আচ্ছা ঠিক আছে ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, একজন প্রশ্ন করেছিলেন যে ফাইবারে কয়টা গিগ পাবলিশ করা যায়। নিউজ সেলার হিসেবে 7টা গিগ দেওয়া যায়, হ্যাঁ। তারপর লেভেল 1 সেলার হলে 10টা দেওয়া যায়। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন? আর কারো কোনো প্রশ্ন না থাকলে আমি ক্লাস থেকে বলবো। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ক্লাসে জয়েন করতে। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।